আসসালামু আলাইকুম। আমি খাদিজা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভর্তা ভাজি আর ডাল করে নিয়েছি। এটা দিয়ে সবাই ভাত খেয়ে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আর আমার বাবার বাসা থেকে ওখান থেকে বের হবে সাবিনা। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দুইটা পথ, তো নদীর পাড় থেকে গেলে আর কি হেঁটে হেঁটে যেতে হয়। কিছুটা পথ রিকশায় যাওয়া যায়, তবে বেশি পথ আর কি হেঁটে যেতে হবে, কারণ রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। হেঁটে যাচ্ছি আর আমি সুমিকে সাবিনাকে বলছি তোমরা একটু গুনে দেখো আমরা টোটাল কয়জন লোক আর কি যাচ্ছি। তো ওরা গুনে আমাকে বলল যে 17 জন। তো কেউ একটু দূরে হেঁটে গেছে, মানে কি যার হাঁটার যেরকম স্পিড, আর আমরা যারা মেয়েরা আছি তারা একটু পিছনে পড়ে গেছি। তো এটা কিন্তু ব্লক পার, ঈদের সময় এখানে অনেক জমজমাট হয়, কিন্তু আমাদের ঘুরতে আসা হয় না। বিষখালী নদীর ব্লক পারে ঘুরতে যাওয়া সত্যি খুব সুন্দর একটি অভিজ্ঞতা। বিষখালী নদীর শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস এবং চারপাশের সবুজ প্রকৃতি মনকে খুবই প্রশান্ত করে। বিকেলের দিকে অনেক মানুষ এখানে হাঁটতে আসে, কেউ কেউ বন্ধুদের সাথে গল্প করে, আবার কেউ কেউ নদীর দিকে তাকিয়ে সময় কাটায়। তো সূর্যাস্তের সময় নদীর উপরে লালচে একটা আভা পড়ে, ওই দৃশ্যটা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। তাই অবসর সময়ে বিষখালী নদীর ব্লক পাড়ে বরগুনা জেলার বাবনা থানার পুরাতন বাবনা বিষখালী নদীর পাড়ে আপনিও কিন্তু আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে পারেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, ছোট্ট একটা কারণে আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। শ্বশুরবাড়ির ননদদের সাথে যাওয়া খুবই আনন্দের অভিজ্ঞতা। তো সবাই একসাথে বের হলে পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গল্প, হাসি ঠাট্টা আরও ছোট ছোট মজার মুহূর্তগুলো সময়টাকে অনেক স্মরণীয় করে তোলে। সব মিলিয়ে দিনটা খুব সুন্দর কাটে ননদদের সাথে। এই ধরনের ঘুরতে যাওয়া বা পারিবারিক একটা সম্পর্ক আরও মধুর করে, তো ঘনিষ্ঠ করে তোলে। আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। তো আসার পর 3 কিলো হাঁটার পর সবাই প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে, যেমন বাচ্চারা তেমন বড়রা। তো পানি খেয়ে নিয়েছি, আর বড় ভাবি আমাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছে। তো শরবত খেয়ে সবাই গলা ভিজিয়ে নিয়েছি। এরপর হচ্ছে নুডলস খেয়ে নিব। তো নাস্তা খাওয়ার পর কিন্তু শেষ। এখন আমি সাবিনাকে নিয়ে তো বাড়ির ভিতরে যাব। এখানের পরিবেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর, তো তেমনি অনেকটা ঠান্ডা পরিবেশ। বাড়ির ভিতরে যে ঘরটা ছিল সেটা ভেঙে ভেঙে পড়ে আছে। তো এই ঘর কিন্তু অনেক বড় ছিল, কারণ আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, মরিয়মের বাবারা 3 ভাই এবং 4 বোন, তাদের ছানাপোনারা, নাতি নাতকু, পুরো বাড়িটাকে সাবিনাকে ঘুরিয়ে দেখালাম। তো কত রকম গাছ লতা পাতা এমনি এমনি জন্মে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো আমার ইচ্ছে আছে আমি এই বাড়িতে ছোট্ট একটা ঘর তুলব। এখন কিন্তু আমার সাথে আমার ননদরাও বাসায় চলে যাবে, কারণ তারা কালকে আমার বাসায় খেয়ে তারপর যাবে, কারণ ঈদের সময় তাদেরও অনেক মেহমান আছে, তাদের বেড়াতে আসবে। এই জন্য তারা এবার বেশি একটা সময় থাকতে পারবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।